এই যে দেখো টুকরো কাপড় দিয়ে কত সুন্দর করে একটা বাচ্চাদের জামা বানিয়েছি, তাই না? তোমাদের কেমন লাগছে একটু বলবে। দেখতেই তো পাচ্ছ একটা ফুল দিয়েছি এখানে। বাচ্চাটা বয়স 7 থেকে 8 মাস। সেই বাচ্চার জন্য বানিয়েছি, দারুণ হয়েছে তাই না? কেমন লাগছে একটু জানাবে। আমার কাছে তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে কি এটা আমি পরে নেই, কিন্তু কি করব, আমি কি পড়তে পারবো? পড়তে পারবো না, কিন্তু কত সুন্দর তাই না? এই বয়সটা যদি ফিরে পেতাম তাহলে কত সুন্দর হতো, কত সুন্দর সুন্দর জামা কাপড় পরতে পারতাম। ভালোই লাগে। কত সুন্দর হয়েছে। বাচ্চাটার বয়স 7 থেকে 8 মাস। আর এই যে দেখো সেলাই করতে করতে হাতের মধ্যে দাগ পড়েছে কিভাবে। এই যে কেচি দিয়ে কাটি না, তখন এখানে চাপ পড়ে, আর চাপ পড়াতে এই জায়গায় এই যে এখানে একটা শক্ত হয়ে গেছে। এই যে দেখো শক্ত হয়ে গেছে, দাগটা কালো হয়ে গেছে, স্পট পড়ে গেছে। কিন্তু কি করব বলো, পেশা, কাজ তো করতেই হবে। কাজ ছাড়া কি ভাত খেতে পারবো? পারবো না। সেজন্য কাজ করতেই হবে, আর কাজ করতে গেলে এইটুকু তো মেনে নিতে হবে। আগে যে এই জায়গায়ও ছিল একটা, সেটা উঠে গেছে কিসের জন্য, আর এই জায়গাটা উঠে না, এই জায়গাটা কখনো উঠে না। আর এই যে এইভাবে যে কেচি ধরা হয়, এই যে এইভাবে কেচি ধরলে এই যে দেখো ছাপটা, এই যে দেখো যখন কাটতে যাই তখন এই যে দেখো এই জায়গার উপর ছাপ পড়ে, আর চাপ পড়াতে এই যে দেখো স্পটটা পড়ে গেছে। এত শক্ত, এই জায়গাটার মধ্যে এত শক্ত, ব্যথা লাগে। আচ্ছা তাহলে এটা তো আমি আরও জামা বানিয়েছি, তোমাদেরকে দেখাই। এই দেখো আরেকটা জামা আমি বানিয়েছি। এই যে দেখো এটা হচ্ছে সাদা, একদম সাদা। এই যে দেখো এখানে এটা হচ্ছে সাদা জামা, এখানেও একটা ফুল দিয়েছি, এখানেও ফুল দিয়েছি। জামাটা সুন্দর হয়েছে তাই না? নিচেরটা থেকে ওটা আরও সুন্দর হয়েছে, খুব ভালো লাগে। দেখো আরও আছে সুন্দর সুন্দর জামা। ভাবলাম এত সুন্দর জামা বানিয়েছি আর আমার খুব ভালো লেগেছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো আরেকটা বানিয়েছি। এই যে দেখো এটা একজনেরই, একটা বাবুরই এই সব জামা। এই যে এখানেও দুইটা ফুল দিয়েছি, একটা ফুল দিয়েছি, এখানে একটা ফুল দিয়েছি। আর জামাটার সামনে এইভাবে এই দেখো টিপ বোতাম লাগিয়ে দিয়েছি। এই যে এইভাবে পুরোটা কাটা, আর টিপ বোতাম দিয়েছি ওটার মধ্যে। এটা এই দেখো আরও আছে। এই দেখো জামা কত সুন্দর, ওয়াও খুব সুন্দর। হ্যাঁ এটা কি অতটা বেশি বোঝা যাচ্ছে না, এই যে ডিজাইনটা, এই দেখো এটার মধ্যে গলার মধ্যে এই ডিজাইনটা দিয়েছি। আর এই জামাটাও একজনেরই, এই জামাটাও কত সুন্দর হয়েছে তাই না? এই জামাটা প্রিন্টের তো অতটা বোঝা যাচ্ছে না। আরও আছে, এই যে দেখো, ওয়াও খুব সুন্দর। খুব সুন্দর জামাগুলো বানিয়ে আমার এত বেশি পছন্দ হয়েছে, মানে বোঝানোর মতো না। আমার মেয়ে বড় হয়ে গেছে, ওগুলো আর পরতে পারবে না। আর আমার মনে হচ্ছে যে কি করব, এত সুন্দর সুন্দর জামাগুলো দেখো কত ভালো লাগতেছে। এই দেখো কত সুন্দর, এখানে একটা ফুল দিয়েছি, আর পিছন দিক দিয়ে বোতাম দিয়েছি, বাচ্চাদের মাথা ঢুকতে যাতে কষ্ট না হয়। খুব সুন্দর হয়েছে তাই না? কোন জামাটা সুন্দর হয়েছে বেশি আমাকে কমেন্টে তোমরা জানাবে। এই যে দেখো আরেকটা প্রিন্টের জামাগুলো এত বেশি বোঝা যাচ্ছে না ইয়ের মধ্যে, ক্যামেরার মধ্যে। এই যে দেখো এটাও আরেকটা জামা, কত সুন্দর হয়েছে তাই না? জামাটা কোনটা বেশি সুন্দর হয়েছে? এই একটা জামা, 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 কোনটা বেশি সুন্দর হয়েছে একটু জানাবে। কোন কালারটা আমাকে জানাবে, কোন কালারটা বেশি সুন্দর হয়েছে আমাকে একটু জানাবে কমেন্টের মাধ্যমে বন্ধুরা, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে আমার। কোন কাজটা, কোন জামাটা সুন্দর হয়েছে আমাকে একটু কোন জামাটা বেশি সুন্দর হয়েছে? আমার কাছে কোনটা সুন্দর লাগছে জানো? এই সাদা জামাটা আমার কাছে বেশি সুন্দর হয়েছে। এই সাদা জামাটা আমার খুব প্রিয়, সাদা জামাটা হয়েছে। তো তোমাদের কাছে কোন জামাটা সুন্দর হয়েছে আমাকে একটু কমেন্টে জানাবে। আর বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওটি সুন্দর করে দেখে তারপর একটা কমেন্ট করবে, ঠিক আছে? আর এখন তো যদি লাইক, অনেকে ভিডিওতে লাইক দিতে ভুলে যাও, ভিডিওতে ভিউ হয়, কমেন্ট আসে, কিন্তু লাইক আসে না, কেন ভুলে যাও? একটু মনে করে লাইকটা দিবে, কারণ তোমার লাইক আমাকে অনেক দূর পৌঁছাবে এবং আমার মনে অনেক আগ্রহ দিবে তোমাদের লাইক এবং কমেন্টে। আর কেমন হয়েছে আমার জামা বানানো একটু তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আমি অনেক কাজ করতে হয়, সারাদিন কাজ করি এবং তোমাদের ভিডিও দেখি আমি।
কি করব, এসে গেছি যেহেতু কাজ তো করতেই হবে, তাই না? এটাও আমার দৈনন্দিন কাজের মধ্যে মনে করি, কাজের মতনই আমি মনে করি দৈনন্দিন, যাতে আমি যেভাবে রান্না খাওয়া, যেভাবে আমার সেলাইয়ের কাজ, ঠিক ওইভাবে আমার ইউটিউবের কাজটাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি আর চালিয়ে যাচ্ছি। আশা করি তোমরা আমার ভিডিওটি দেখবে, ফুল ওয়াচ করে দিবে, আর তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।